তো বাবরি মসজিদ, ওখানে একটা শিলান্যাস হয়েছে। শিলান্যাসের সঙ্গে প্রতিটা ইটে কি বাবরি মসজিদ লিখবো না ঢালাইয়ের পিলারে লিখবো? যখন বাবরি মসজিদ হয়ে যাবে তখন কত ফুট বাই কত হাইট যে গেট হবে, সেই গেটে বাবরি মসজিদ লেখা। যেদিন একবারে যে কাজ শুরু হবে সেই দিন মানে আপনার অন্যতম অনুষ্ঠানে কোরআন পাঠের পরে যেদিন মূল মানে ভিত্তি স্থাপন হয়েছে, মূল স্ট্রাকচারের কাজ যেদিন শুরু হবে, ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে থেকে যেদিন শুরু করবে, তাদের শ্রমিকরা যখন কাজ শুরু করবে, মেশিনারি যখন কাজ শুরু করবে, তখন তার মিনিমাম 3 দিন আগে বাংলার 90,000 আর সারা ইন্ডিয়ার আরো 10,000, 1 লক্ষ কোরআন হাদিসের যারা বিজ্ঞ লোক, যারা মুফতি বা যারা হাফেজ, তাদেরকে নিয়ে এসে সকাল থেকে কোরআনের সম্বন্ধে মানুষকে তর্জমা করা, কোরআনের কথা বলা এবং তারপরে সেখানে তাদেরকে সেই আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের সূচনাটা হবে। বারবার বলছি একই কথা, আপনারা কেন আমাকে এত প্রশ্ন করছেন? যে বিষয় সেটা হচ্ছে আপনি বলেছেন 135টি আসনে আপনি প্রার্থী দেবেন, সেই ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে আপনি কিভাবে প্রচার করবেন প্ল্যান হয়েছে? 135টা আসনে প্রার্থী দেব বাংলা। সে মেখলিগঞ্জ, কুচবিহারের মেখলিগঞ্জ তার মধ্যে থাকবে। পরেশ অধিকারী যে তৃণমূলের, তার মেয়েকে চাকরি দেওয়ার যায়, যার মন্ত্রী থেকে রিজাইন করতে হয়েছিল, সেই পরেশ অধিকারীর মেখলিগঞ্জ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার একটা অংশ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, টোটাল রাজ্যের মধ্যে 135টা আসনে আমি লড়ব। সেই 135টা আসনেই আমি প্রচারে যাব। আমি নেতৃত্বে থাকব, আমার সহযোগী দল যারা হবে তারাও আমার সঙ্গে, কখনো আমার হেলিকপ্টার নিয়েই তারা যাবে, আমি নিজে তাদের সঙ্গে যাব, নাহলে আমি একা যাব, না আমার সঙ্গীরা যাবে। হেলিকপ্টারে প্রচার করবেন? আমি হেলিকপ্টারে ছাড়া কি করে 135টা জায়গায় যাব? বাই রুটে যাওয়া তো সম্ভব নয়। একই দিনে যে শিডিউল হবে, 35 দিন টাইম থাকবে ইলেকশন কমিশনের ডিক্লেয়ার নোটিফিকেশন হওয়ার পর। 35 থেকে আমি অলরেডি এগ্রিমেন্ট করে নিয়েছি কোনো হেলিকপ্টার কোম্পানির সঙ্গে 3 মাসের জন্য অলরেডি এগ্রিমেন্ট সাইন করেছি। কারণ আমাকে 135টা আসনেই তাদের হয়ে, প্রার্থীদের হয়ে প্রচারে যেতে হবে। আমি এক দিনে 3টে করে মানে ক্যান্ডিডেটের হয়ে প্রচার করব। নিয়ারেস্ট যে জেলায় একটা জায়গা থেকে আর একটা জায়গায় উড়ে গিয়ে, কোনো জায়গায় 10টায় গেলাম, তা কোনো জায়গায় 12টায়, কোনো জায়গায় 3টায়, এক দিনে 3টে করে সভা করব, 3টে করে ক্যান্ডিডেটের হয়ে প্রচার করব। এবং ইতিমধ্যে যে ফান্ড নিয়ে একটা প্রশ্ন উঠছে, এবং যে প্রশ্ন অনেকেই করছে যে বিজেপি থেকে বলছে আপনি তৃণমূলের কাজ করছেন, তৃণমূল থেকে বলছে বিজেপির ফান্ডে করছেন। আমি আমার পার্টির হয়ে কাজ করছি। আমি যে পার্টি ওপেন করব, এবং মূলত পশ্চিম বাংলার মুসলমান সম্প্রদায়ের 4 কোটি মানুষ আছে, তার মধ্যে 2,82,533 জন ভোটার আছে। আগলের দিন 7ই ফেব্রুয়ারি যখন ফাইনাল ভোটার লিস্ট চালু হবে, এখন পর্যন্ত 32 লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে, 19 লক্ষ মতো আরও কিছু ভোটারের নাম ডবল বা এসব করে বাদ গিয়েছে। 7,66,00,000 ভোটারের মধ্যে যদি 40 লক্ষ বাদ যায়, আরও 40 লক্ষ 1/1/2026 যাদের বয়স 18 পুজবে, তাদের নাম 7ই ফেব্রুয়ারি যেদিন ফাইনাল লিস্ট পাবলিশ হবে, সেদিন দেখা যাবে যে বিজেপির নেতারা যেসব আওয়াজ করেছিল যে 1 কোটি বাদ যাবে, কেউ বলেছিল 1.5 কোটি বাদ যাবে, কেউ বলেছিল এই হবে তাই হবে, কেউ বলেছিল যে বেআইনি অনুপ্রবেশকারীদের ভোটে তৃণমূলের গভর্নমেন্ট জিতে আছে, এসব ফালতু কথার কোনো উত্তর আমি দেব না। আমি আগে থেকে বলেছিলাম এসআইআর নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, বা মুর্শিদাবাদ জেলায় এসআইআর নিয়ে কোনো সমস্যা হবে না। একটাই সমস্যা হয়েছে, কিছু বিএলও যারা কাজ করতে গিয়ে অল্প সময়ের মধ্যে কাজের চাপে তারা কেউ অসুস্থ হচ্ছে, কারো সমস্যা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত 11 তারিখ অবধি টাইম আছে, 11ই ডিসেম্বর
আজকের দিনে 95% এসআইআর এর কাজ অলরেডি ডাউনলোড হয়ে গেছে। যে 5% বাকি আছে সেটাও দেখতে দিন না, 11 তারিখে আসতে দিন। আপনার মূল লক্ষ্য কি থাকবে? মূল লক্ষ্য একটাই, বিজেপিরও বিরোধিতা করা, বিজেপিকেও ক্ষমতায় আসতে না দেওয়া, আর তৃণমূলকেও মেজরিটিতে সংখ্যাতে না পৌঁছাতে দেওয়া। এই জায়গায় কালকে আপনি বললেন যে মিমের সঙ্গে আপনার জোটের বিষয়, কিন্তু ইতিমধ্যেই দিল্লি থেকে মিমের তরফ থেকে কিন্তু ন্যায় করা হচ্ছে, বলা হচ্ছে যে আপনি সুরেন্দ্র অধিকারী ভোট নেবেন। কে ডিনাই করছে আমি তার কথায় কোনো উত্তর দেব না। মিমের দরকার হবে হুমায়ুন কবিরকে, হুমায়ুন কবিরের কাউকে দরকার হবে না। আমি বারবার বলছি 135টা সিটে হুমায়ুন কবির প্রয়োজনে একাই লড়বে। মানুষের রায় কার দিকে যাবে, কে মেজরিটি পাবে, আমার সিএম হওয়ার টার্গেট নাই, আমার অন্য কিছুর টার্গেট নাই। আমার একটাই টার্গেট যে মুসলমান সমাজের সাথে, মুসলমান ভোটারদের সাথে 34 বছরের বাম জামানাও তাদের সাথে ভোট নিচ্ছে আর ইউজ অ্যান্ড থ্রু করেছে। 14 বছরের মমতা ব্যানার্জিও ভোট নিয়েছে আর তাদের জন্য, গ্রাস রুটের জন্য বা মুসলমানদের জন্য সেইভাবে কিছু করেনি। এর জবাব তাদেরকে দিতে হবে। বাবরি মসজিদের শেষ প্রশ্নে আসছি যে অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেখেছি যে টাকা জমা পড়েছে, আপনাদের এখনো পর্যন্ত সেই টাকার পরিমাণ কি দাঁড়াবে? দেখুন, যেটা নগদ টাকা সেটা আপনিও কালকে অন ক্যামেরায় দেখিয়েছেন। আপনাকে আমার বাড়িতে অ্যালাউ করা হয়েছিল, কোনো চ্যানেলকে অ্যালাউ করিনি। সেখানে আমার ফেসবুক থেকে লাইভ করে যারা কাউন্ট করেছে আপনি সরজমিনে দেখেছেন, সেটা আপনাদের চ্যানেলে দেখিয়েওছেন। আজকে এখনো পেন্ডিং আছে। 12টা বাক্সের মধ্যে 6টা কাউন্ট হয়েছে, তাতে 37 লক্ষ কিছু হয়েছে। কারণ কেউ 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা নোট বেশি আছে, 500 টাকা নোট কম আছে। তো 6টাতে 37 লক্ষ হয়েছে। আর বাকি 6টাতে কত হবে আজকে আবার বিকেল থেকে কাউন্টিং শুরু হবে, ফেসবুকে লাইভ চলবে, দেখে নেবে সবাই। তারপরে টোটাল কাউন্টিং এর সংখ্যা কত দাঁড়ালো, টাকা কত হলো সেটা ওপেন আমি বলবো। আর অ্যাকাউন্ট যেটা ঢুকছে সেটা তো আপনারা স্টেটমেন্ট নিয়ে নেবেন, আমার ট্রেজারের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে নেন। এখন অব্দি কত, 2 কোটির উপর, 2 কোটি 10-এর উপর, সেটা স্টেটমেন্ট নিয়ে নেন। ঠিক আছে।